যে আজকে বিজেপির নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। কেন নজর পড়েছে? তৃণমূল বা বিভিন্ন রাজ্য সরকার এগুলো লুটে খাচ্ছিল। এবার মোদিজি বলছে অনেক খেয়েছো মমতা, এবার আমাকে একটু খেতে দাও। মানে একদম সহজ ভাষায় আপনাদের বলছি, ভ্যালুয়েবল প্রপার্টি আছে। কলকাতার ওয়াকফ বোর্ড, পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ড কলকাতা যেটা আছে, ভারতবর্ষের যত ওয়াকফ বোর্ড আছে দ্বিতীয় ধনী ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের এত সম্পত্তি আছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে নাকি আমাদের সম্পত্তি ওয়াকফের, বলা হয় না? আমি বলছি এটা কতটা অথেন্টিক এটা নিয়ে প্রশ্ন রেখে যাচ্ছি। হয়তো আমিও কোনো বক্তব্যে জোশের মাথায় বলেছি আমাদের এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে কেন। আর বিজেপি এটা দেখিয়ে কি বলছে হিন্দু ভাইদেরকে, এই দেখ মুসলমানদের কত সম্পত্তি দেখেছিস, যদি না কেড়ে নিই কিন্তু ওরা এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ঘোড়ার ডিম। এতটুকু ওয়াকফের সম্পত্তি আছে। কতটা? এতটুকু ওয়াকফের সম্পত্তি আছে। সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ মুসলমানদের ওয়াকফের সম্পত্তি কতটা? এতটুকু। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকফ সম্পত্তির বাড়াবার। তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকফ সম্পত্তিরও সেই। টোটাল ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি যা, দুটো মন্দিরের অতটা সম্পত্তি। সে হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা দান করেছে, আমার কোনো সেখানে প্রশ্নই নাই। আরো বেশি দিক তার ধর্মের তারা ডেভেলপ করার জন্য। কিন্তু ভুল বার্তা ছড়ানো হচ্ছে। এই বার্তাটাকে বিজেপি কাজে লাগাচ্ছে। এই বার্তাটাকে বিজেপি কাজে লাগিয়ে কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ চড়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কেউ যদি ওয়াকফ সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করে, আমি গুটি কয়েক কথা বলেছি, আশা করছি এগুলো যদি আপনি তাদেরকে জানান, অন্তত তারা ভুল বুঝে যে কথা বলছেন সেটাকে তারা রেকটিফাই করে নেবে। আপনি সঠিক বার্তাটা তাদেরকে পৌঁছান যে ভাই তুমি বলছো ওয়াকফ বিপজ্জনক, তোমার জন্য কোন জায়গাটায় লেগেছে বলো না। ওয়াকফের এত সম্পত্তি, তো আপনি বলুন ওয়াকফের কত সম্পত্তি? 9 লক্ষ একর বলবে তো কি আছে? এটা তো অল্প সম্পত্তি ভাই। অন্য ধর্মস্থানগুলো দেখো, অন্য ধর্মের দুটো ধর্মস্থানেরই প্রায় 9 লক্ষ একর সম্পত্তি। তাহলে ওয়াকফের বেশি হলো কোথায়? এটা হচ্ছে শুধুমাত্র বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, হিন্দু মুসলিমের রাজনীতি করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, আর শিল্পপতিদেরকে আরো বেশি মুনাফা দেওয়ার জন্য এই ওয়াকফ প্রপার্টিগুলো আজকে উদ্ধার করে ওয়াকফ প্রপার্টিগুলো ওরা কেড়ে নিয়ে ওই আদানি আম্বানি মতো শিল্পপতিদের হাতে তুলে দেবে। আজকে যখন ওয়াকফ প্রপার্টি শেষ হবে, কালকে আমি বলে যাচ্ছি আপনাদের সোসাইটির জায়গার দিকে হাত দেবে, ট্রাস্টের জায়গার দিকে হাত দেবে, বিভিন্ন ধর্মস্থানের যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেইগুলোকে এরা ক্রমশ কাটতে শুরু করবে। দিয়ে কাদেরকে দেবে? ওই শিল্পপতিদেরকে দেবে। এবার আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা করছি কেন? এই অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি কেন? বিজেপি কোন জায়গাটাই আপনাকে দুর্বল করার চেষ্টা করছে এটা একটু আরো ঠান্ডা মাথায় বুঝতে হবে। ওয়াকফ বোর্ডের যারা দায়িত্বশীলেরা থাকবেন তাদের প্রত্যেকেই তারা ইসলাম ধর্মের হতে হবে। এবারে এটাকে বিজেপি সরকার চেষ্টা করছে অন্য ধর্মের মানুষকে এর মধ্যে ঢোকানোর জন্য। আমার এই কথাটা শুনে বলতে পারে অনেকে যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের দায়িত্বে যদি অন্য ধর্মের মানুষ থাকে অসুবিধা কোথায়? এই কোশ্চেনটা করতে পারে। এই ওয়াকফ বোর্ড 1995 সালের আইন হয়েছে। আপনি 1800 সালের দিকে যদি চলে যান, দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা হিন্দু ধর্মের মন্দিরের জন্য, শ্মশানের জন্য, দেবদেবীর জন্য যে সম্পত্তিগুলো উৎসর্গ করে, যাকে আমরা সহজেই দেবত্ব সম্পত্তি বলি, সেই দেবত্ব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, তার মাধ্যমে রক্ষণাবেক্ষণ হয়। কাশীতে বৈশ্বনাথ মন্দির আছে না, ওই মন্দিরের সম্পত্তি দেখভাল রক্ষণাবেক্ষণের জন্য উত্তরপ্রদেশেও
সেম ওয়াকাফ বোর্ডের মতো বোর্ড আছে, যে ওয়াকাফ বোর্ডের যে ধরনের নিয়ম নির্দেশিকা আছে ঠিক একইভাবে ওই টেম্পলের ওই মন্দিরেরও সেই নির্দেশিকা আছে। আপনি উড়িষ্যায় চলে যান, উড়িষ্যার বিখ্যাত মন্দির পুরী মন্দিরে চলে যান, তামিলনাড়ুতে চলে যান, কর্ণাটকাতে চলে যান, আন্ধ্রপ্রদেশে চলে যান, সেখানেও ওয়াকাফ বোর্ড যেমন আছে, ওয়াকাফ বোর্ডের সাথে সাথে হিন্দু ধর্মের দেবত্ব সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণ করার জন্য আলাদা হিন্দুদের এন্ডোমেন্ট যে খোলা হবে তারও আলাদা বোর্ড আছে। এবার সেই বোর্ডের নির্দেশিকা কাগজ আজকে আমি আনিনি, তাড়াহুড়ো হয়ে গিয়েছে। সেই বোর্ডের সেই অ্যাক্টে সরাসরি উল্লেখ করা আছে, ওই অ্যাক্ট ওর যে আইন আছে, ওই মন্দিরে অ্যাক্টের যে আইন আছে সেখানে উল্লেখ করা আছে এই মন্দিরের ট্রাস্টি বোর্ডে এই মন্দিরের কমিটির মধ্যে যারা থাকবেন তারা ধর্মীয় হিন্দু হতে হবে। অফিসার টফিসার যেই থাকুন না কেন সবাইকে হিন্দু হতে হবে এবং কর্মচারী পর্যন্ত হিন্দু হতে হবে। যদি কোনো কর্মচারী বা কোনো ট্রাস্টি অফিসার হিন্দু থাকা অবস্থায় তার ধর্ম যদি সে পরিবর্তন করে, তার ধর্ম যদি সে সিজ করে, পরিবর্তন করে, কনভার্ট হয় অন্য কোনো ধর্মে, তাহলে এই বোর্ডে তিনি আর থাকতে পারবেন না। সরাসরি উল্লেখ আছে। অর্থাৎ হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কমিটি হলেও সেখানে কোনো অহিন্দু জায়গা পাবে না, এটা আইন হয়ে আসছে। ঠিক একইভাবে আইন হয়েছিল যে ওয়াকাফ বোর্ডের যে সম্পত্তি আছে সেটাকে দেখভাল রক্ষণাবেক্ষণ ওয়াকাফ বোর্ডে কারা থাকবে, সরকার পরিচালনা করলেও অমুসলিম কেউ হবে না। এখন কেন্দ্রের বিজেপি সরকার হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি তৈরি করার জন্য এটা ওয়াকাফ বোর্ডের ধর্মীয় জিগির তুলছে। এবার স্বাভাবিকভাবে বিধানসভা এটা নিয়ে দুদিন ডিবেট হয়েছিল। আমি বলিনি, আমার সময় অল্প ছিল, বলতাম না হলে। শাসক দলের অনেক বিধায়ক বলেছেন তাহলে পুরী মন্দিরের যে ট্রাস্ট আছে ওখানে যদি কোনো মুসলিম সদস্য পদ নিতে চায় হবে তো। বলেছেন তামিলনাড়ুর কথা, বিভিন্ন কালীঘাট মন্দির, বিভিন্ন মন্দিরের যে ট্রাস্টি আছেন, বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছেন তারা সকলেই কিন্তু হিন্দু ধর্মের দীক্ষিত, অহিন্দু কেউ নয়। এটা হয়ে আসছে, এটাই তো ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে, সম্পত্তি দেখভাল করবে সেই ধর্মের মানুষজন। কিন্তু বিজেপি সরকার সংশোধনীর নাম করে এটাকে ধূলিসাৎ করতে চাইছে, এর বিরোধিতা আমরা করছি। কিন্তু এই বিজেপি মিথ্যাচার করছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা ভয়ঙ্কর পয়েন্ট দিয়েছে এর মধ্যে, ভয়ঙ্কর পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। কম করে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলাম অর্থাৎ অনুশীলনের মাধ্যমে যে ইসলাম আপনি হবেন তাহলে আপনি ওয়াকাফ করতে পারেন। এবার আপনি 5 বছর ধরে ইসলাম ধর্ম ঠিকঠাক পালন করছেন কি করছেন না এটা দেখবে কে? সার্টিফিকেটটা কে দেবে? বলছে কালেক্টর দেবে। আপনি বলুন ইসলাম ধর্মের সঠিক প্র্যাকটিসটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে, ধর্মীয় আরো আনুষঙ্গিক বিষয় আছে, নারী থেকে শুরু করে লাইফ স্টাইল থেকে শুরু করে সবটাই আপনাকে মানতে হবে, তাহলে আপনি প্র্যাকটিসিং ইসলাম হচ্ছেন। এবার আপনি ধরে নিলাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন লাস্ট 5 বছর, আপনার কপালে এখন দাগ হয়নি, নাও হতে পারে। অনেকে নামাজ পড়লে কপালে দাগ হয়ে যায়, অনেকের হয়নি। আপনি কালেক্টরকে গিয়ে বললেন আমি সম্পত্তি দান করব, ওয়াকাফ করব। কালেক্টর আপনার মুখের দিকে তাকিয়ে বলল না তো, তুমি তো ঠিকঠাক ইসলাম ধর্ম পালন করো না, তোমাকে প্র্যাকটিসিং ইসলাম মুসলিম মনে হচ্ছে না, তো তুমি ওয়াকাফ করতে পারবে না। তার মানে কি সর্বনাশটা করলো বুঝতে পেরেছেন? কোন জায়গায় আঘাত দিচ্ছে সেটাকে জানতে হবে। মাইক লাগিয়ে বিজেপি এই ভুল করছে বলে চিৎকার করলে হবে না। বিজেপি কোন জায়গাটায় সংখ্যালঘু মুসলমানদেরকে আঘাত করছে সেই জায়গাটাকে ধরতে হবে ওয়াকাফের ক্ষেত্রে। তাহলে আপনাকে গোড়ায় কোথায় মারলো? যে আপনার সার্টিফিকেট কে দেবে? কালেক্টর দেবে। আপনি প্র্যাকটিসিং ইসলাম কি ইসলামের মধ্যে নাই। এবার আপনি বলেন আপনি ফজরের নামাজ পড়লেন হয়তো মসজিদে না গিয়ে বাড়িতেও, ঠান্ডার সময় গরম পানি হোক আর ঠান্ডা পানিতে উজু করে ঘরের মধ্যে পড়ে নিলেন।
কালেক্টরকে আমি কি গিয়ে বলবো নাকি যে আমি সম্পত্তি ওয়াকাফ করব, ওই জন্য আপনি আমাকে একটু খোঁজ রাখুন আমি ফজরের নামাজ পড়ছি কি পড়ছি না? তাহলে কি যত মুসলিম আছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, মোদিজি কি প্রত্যেকটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? হ্যাঁ, যে ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করছে কি করছে না? এই ধরনের অবান্তর বিষয়গুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে অবান্তর বিষয়গুলো ঢুকিয়ে মুসলিম ধর্মের অনুসারীদেরকে, মুসলমানরা যাতে দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, সেই অপচেষ্টা চালাচ্ছে। কিভাবে করবে সম্পত্তি? ওয়াকাফ বোর্ডের যাওয়ার কি রাইট আছে কারো সম্পত্তিতে গিয়ে বলা এটা আমার ওয়াকাফের সম্পত্তি? অত সহজ নয়, এই অধিকারটুকু ওয়াকাফের নাই। তাহলে ওয়াকাফ কিভাবে হবে? যে ওয়াকিফ অর্থাৎ দাতা, ওয়াকাফ বোর্ড থেকে বলতে পারে আমি এই সম্পত্তিটা আল্লাহর জন্য দিলাম, বা এই সম্পত্তিটা আমার ছেলেদের জন্য আমি রাখতে চাই, এই মর্মে ওয়াকাফ বোর্ডকে জানাবে। ওয়াকাফ বোর্ড কি করবে? সার্ভে কমিশনারের মাধ্যমে সার্ভে করবে, সার্ভে করার পরে রিপোর্ট হবে, রিপোর্টটা ওয়াকাফ বোর্ডে সাবমিট করলে ওয়াকাফ বোর্ড দেখবে সঠিক রিপোর্ট আছে কি, সত্যিকারের ওনার সম্পত্তি এটা নিজের নাকি, তারপরে এনরোল করবে ওয়াকাফ সম্পত্তি হিসাবে। তাহলে ওয়াকাফ বোর্ড কারো জায়গায় গিয়ে বলতে পারবে এটা আমার জায়গা? কিন্তু যেভাবে মিথ্যাচার করছে, যেন মনে হচ্ছে ওয়াকাফ বোর্ড এই বারাইপুর সোনারপুর রোডের বাইপাসে এখানে যদি ঝান্ডা লাগিয়ে দেয় ওয়াকাফের, তো এটা ওয়াকাফের হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে একটু বুঝতে হবে, আপনার ওয়াকাফ দু ধরনের হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। একটা আল্লাহর জন্য উৎসর্গ করলো, ওয়াকফ করে দিল, আর একটা আওলাদদেরকে, তার বংশ পরম্পরা যাতে এর থেকে এই সম্পত্তিকে এনজয় করতে পারে। অনেকের দেখবেন বাবারা ছেলেদের নামে সম্পত্তিগুলোকে ওয়াকফ করে যায়। কারণ কি? ধরুন না এই মার্কেটে 10টা দোকান আছে আপনার বাবার, আপনার বাবা দেখলো যে আমার 2 ছেলে আছে, যদি এমনি এই দুজনকে 5টা করে ভাগ করে দিই, এরা বেটা বেচে খেয়ে নিতে পারে, বেচে খেয়ে নিতে পারে। তাহলে যাতে না আমার সম্পত্তিটা বেচে খেতে পারে, আমার পুতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে ভোগ করতে পারে, সেই জন্য কি করে গেল আপনার আব্বা? ওয়াকাফ বোর্ডকে বলল আমার এই 10টা দোকান আছে, এই 10টা দোকানের কেয়ারটেকার দেখভাল করার জন্য আপনাকে আমি দায়িত্ব দিলাম। যখন এই দায়িত্বটা দিতে যাবে, ওয়াকাফ বোর্ড সার্ভে কমিশনারকে দিয়ে সার্ভে করাবে, সত্যি এই লোকের আছে কি না নাই, আমাদেরকে ভুল গ্যাস দিয়ে পালাচ্ছে সেটা দেখবে। দেখলো যে না, এখানে আসলো 10টা দোকান আছে, মাপজোক করলো, রিপোর্ট ওয়াকাফ বোর্ডে জমা দিল, তারপরে ওয়াকাফ বোর্ড কি করবে? ওয়াকাফের এনরোল করবে, নাম্বার দেবে যে তোমার এটা টেক ওভার করলো। ওয়াকাফ বোর্ড কিভাবে টেক ওভার করবে? ওয়াকফে আওলাদ সম্পত্তিগুলোকে শুধু কেয়ারটেকার হিসাবে কাজে করবে, শুধুমাত্র দেখভাল করবে। কেমন দেখভাল করবে? এই সম্পত্তিটা তো আপনার বাবা আপনার নামে ওয়াকফ করে গিয়েছে, আপনি এটা বেচে কিনে খেয়ে ফেলছেন নাকি, বেচে দিচ্ছেন নাকি, সেটা দেখবে। এই দেখার জন্য আপনি এই দোকানটা রেখেছেন না ভেঙে ফেললেন, মাটি তুলে বিক্রি করে দিলেন নাকি, সব এইগুলো তারা দেখবে কে? ওয়াকাফ বোর্ড। এই দেখার জন্য ওই সম্পত্তি থেকে যে টাকা বাৎসরিক ইনকাম হবে তার 7% ওয়াকাফ বোর্ড নেবে। এটা হচ্ছে তাহলে একটা প্রথম। এই ওয়াকাফ বোর্ড সম্পর্কে যারা মিথ্যাচার করে তার জবাব দেবেন যে ওয়াকাফ বোর্ডের নিজস্ব কোনো ক্ষমতা নাই কারো সম্পত্তি এখানে গিয়ে সেটাকে বলা এটা ওয়াকাফ।